আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, জামাতের বিতর্কিত মন্তব্যগুলো কি জামাতকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে না? জামাত, আমরা চাই জামাত রাজনীতিতে প্রোগ্রেস করুক। আমরা চাই জামাত সঠিক ট্র্যাকে এসে তারা ইনিয়ে বিনিয়ে কোনো কথা না বলে তারা ৭১ প্রশ্নে সঠিকভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করুক। সম্প্রতি তাদের বিভিন্ন নেতার বক্তব্যকে তারা অ্যাপ্রিসিয়েট না করে ওই সমস্ত বিতর্কিত মন্তব্যকৃত নেতাদেরকে দল থেকে বহিষ্কার করুক এবং ওই সমস্ত বিতর্কিত নেতাদেরকে দল থেকে বহিষ্কার করে দলে শুদ্ধি অভিযান চালিয়ে বাংলাদেশি পন্থায় জামাত ইসলাম রাজনীতিতে ফিরে আসুক, এটা আমরা সকলে চাই। কিন্তু পথিমধ্যে আমরা দেখলাম উল্টো পথ। যে পথ দিয়ে জামাত হাঁটছে, তারা যে কথা বলছে যে আমরা মেটিকুলাস ডিজাইনে এগোচ্ছি, আসলে কি তারা মেটিকুলাস ডিজাইনে এগোচ্ছে? এটা কি আপনি তাদের রাজনীতির গতিবেগ দেখলে সেটা বুঝতে পারি। সাম্প্রতি বেশ কিছু ঘটনা আমাদেরকে আতঙ্কিত করে তুলছে। তার মধ্যে নোয়াখালীর একটি ঘটনা, সাংবাদিকদের পিটানোর একটি ঘটনা, আপনার ফুলতলা ডুমুরিয়ায় জামাত নেতাকর্মী দ্বারা সাধারণ মানুষকে খুন করা, এরকম নানা বিষয়গুলো আতঙ্কিত। এবং বাগেরহাটে যুবদলের নেতাকে রক কেটে দেওয়া, পায়ের রক কেটে দেওয়া, এ সমস্ত বিতর্কিত মন্তব্য থেকে, এ সমস্ত বিতর্কিত কাজ থেকে জামাত ইসলাম তারা নিজেদেরকে বিরত না রাখতে পেরে তারা একটা ভুথা লাঙ্গল দিয়ে হাল চাষ করার জন্য হাল চাষে বলদকে জুড়ে দিয়ে তারা হাল চাষের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ পিয়ারের মতো একটা বুথা লাঙ্গল দিয়ে হাল চাষের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী রাজনীতিতে অশনি সংকেত তারা ডেকে আনছে। তাদের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে মন্তব্যগুলো করছেন, এই মন্তব্যগুলো মানুষকে, বাংলাদেশের আবেগপ্রবণ মুসলমানকে ব্যথিত করছে, আবেগপ্রবণ মুসলমানের হৃদয় আঘাত করছে। এটা আমি বিশ্বাস করি। কারণ আমরা যখন মানুষের সাথে মিশি, তখন এই জামাতের নেতাদের এই বক্তব্যগুলোকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। আপনারা জানেন, সাম্প্রতিক পূজার সময় জামাতের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলো এদেশের আবেগপ্রবণ মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। আরও জানেন, চরমোনাই পীর জনাব সৈয়দ ফজলুল করিম সাহেব পবিত্র কোরআনকে অবমাননাকর মন্তব্য করেছেন। এর থেকে বোঝা যায় আমরা কি আমাদের এই তথাকথিত ইসলামিক দলগুলো কি বাংলাদেশ ইসলাম রক্ষার মিশনে নেমেছেন, নাকি ইসলাম ধ্বংসের মিশনে নেমেছেন? জাতি এগুলো জানতে চায় জামাতের কাছে, খোলাসা করে জামাতের কাছ থেকে এই সমস্ত প্রশ্নের উত্তর চায়। অথচ জামাত একের পর এক তাদের মেটিকুলাস ডিজাইনের কথা বলে, তারা যে পৌদ্ধত্যপূর্ণ আচরণ, তাদের যে রূপ, তাদের যে মনোভাব, এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জামাত বাংলাদেশের রাজনীতিতে অশনি সংকেত ডেকে আনছে। বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা অস্বীকার করতে তারা পিছপা হচ্ছে না। তারা দিল্লি, পিন্ডি এবং পশ্চিমাদের সাথে হাত মিলিয়ে অবৈধ পন্থায় ক্ষমতা আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর থেকে জামাতকে বিরত থাকতে হবে। জামাতকে বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে হবে। তারা এখনো কি প্রমাণ করতে পেরেছে যে তারা বাংলাদেশপন্থী রাজনৈতিক দল? তারা এখনো নিজেদেরকে পাকিস্তানি বলে দাবি করে। তারা এখনো স্বীকার করে না যে তাদের ৭১ সালে ভুল হয়েছিল। তারাও উপরন্তু আরও বিভিন্ন মন্তব্যগুলো করেছে, যে মন্তব্যগুলো অত্যন্তভাবে বাংলাদেশি আবেগপ্রবণ বাঙালি মুসলমানদেরকে হার্ট করেছে এবং আঘাত করেছে। যে আঘাতগুলো শুলের মতো বিদ্ধ হয়ে
বাংলাদেশের মানুষের হৃদয়ে একেবারে গেঁথে গিয়েছে। এর থেকে জামাত বেরিয়ে আসতে পারবে কি এটা আমরা জানি না, তবে আপনাদের জানা আছে কিনা আপনারাই ভালো জানেন।